আসসালামু আলাইকুম। আজকে আসলাম হযরত ইকদিল শাহ রহমাতুল্লাহ আলাইহির নতুন কিছু ইতিহাস উন্মোচন করার জন্য। যাই হোক, এসে পড়লাম এই ডান সাইডে দেখতে পাচ্ছেন হযরত ইকদিল শাহ রহমাতুল্লাহ আলাইহির নামে একটা স্কুল, এবং সামনেই আমরা এসে গেছি। প্রথম যে গেট, এই গেটের সামনে আমরা হাজির হয়েছি। এই গেট থেকেই ওনার মজারে আর একটা গেট পড়বে। যেহেতু তার মাঝে কিছু কথা বলি, ইনি ছিলেন 22 আউলিয়ার একজনা, হযরত ইকদিল শাহ রহমাতুল্লাহ আলাইহি। এই হযরত ইকদিল শাহ ইনি একজন মস্ত বড় আল্লাহর ওলি মানুষ, এবং ইনি এখানে এসে যখন ইসলাম প্রচারে যেতেন, এনার সাথে প্রথম যে খাদেম থাকতো, তারা মজার সম্পর্কে অনেকে কোথায় মজার কি বৃত্তান্ত জানতে চেয়েছেন, যে খাদেমের মজারটা কোথায়। চলুন খাদেম সাহেবের মজারটা আজকে দেখিয়ে দেব। এইবার যেতে যেতে বলি, এই ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো হুজুরের নামে একটা লাইব্রেরি। লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, হযরত ইকদাল শাহ লাইব্রেরি। যাই বা হোক, আমরা ওনার মজারে যাব, জিয়ারাত করব ইনশাল্লাহ, সেই আশা নিয়ে এসেছি। তা ভিডিওটা যারা যারা দেখছেন এবং যারা দেখেননি, বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দয়া করে। আর একটা কথা, হুজুরের মজারে আমরা যাচ্ছি, ওলির আদব রক্ষা করব ইনশাল্লাহ। এসেই গেছি, সামনে দেখা যাচ্ছে হুজুরের মজার, এবং বাম সাইডে এটা দেখুন একটা খুব বড় মসজিদ। মসজিদে নামাজের জন্য মুসল্লিরা আসছে। হুজুরের মেন গেটের পার হয়ে, প্রথম গেট পার হয়ে মেন গেটে এসেছি। এই গেট পার হলেই হুজুরের রওজা অর্থাৎ মজার শরীফ। এই গেট দিয়েই আমরা এখন প্রবেশ করব, হুজুরের মজারে যাব, সেখানে জিয়ারাত করব ইনশাল্লাহ। এই আশা নিয়ে আস্তে আস্তে করে ভিতরে এগোচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই চারিদিকে যত মানুষ বসে আছে, এনারা বিভিন্ন নিয়ত করে এসেছেন, এবং কেউ দোয়া চায়, কেউ বা বিভিন্ন রকম মান্যত করে, কিন্তু যেটা আদেও উচিত নয়। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া, ওলির ওছিলা দিয়ে চাওয়া, এটাই উত্তম। কিন্তু কেডা কে নিয়ে কোন নিয়তে মানত করে সেটা আমি জানি না। তো চলুন, আমরা হুজুরের প্রথম খাদেম ইনি ছিলেন। আমরা যে মজারটা দেখতে পাচ্ছি, হুজুরের মজারের উঠতে, হুজুরের মজারে যেতে পুরো বাম সাইডই পড়বে এই খাদেম সাহেবের মজারটা, যেটা দেখলেন আপনারা। এবার দেখাবো হুজুরের অরিজিনাল মজার কোনটা। হুজুরের নামে অনেক জায়গায় দরগা, বিভিন্ন রকম মজার করা আছে, সবগুলো বানোয়াট। এটাই হলো হযরত ইকদাল শাহ রহমাতুল্লাহ আলাইহি মেন রওজা অর্থাৎ কবর মুবারক, হুজুরের রওজা মুবারক। যাই বা হোক, আমরা দেখার সুযোগ পেলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে প্রতি মানুষের যেন দেখার সৌভাগ্য হয়। এবং দেখুন, বহু পায়রা এখানে থাকে 24 ঘন্টা। বাইরে থেকে যারা আসে তারা খেতে দেয়। আর যাই বা হোক, আমরা ওলির দরবারে এসে বিভিন্ন রকম কাজকর্ম, বিভিন্ন রকম শিরক বেদাত থেকে দূরে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শিরক বেদাত মুক্ত রাখুন। ওলি আল্লাহর দলভুক্ত হয়ে একই কাতারে, একই সাথে জান্নাত নসিব করুন। একই সাথে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারি আমরা। হুজুরের রওজা থেকে বেরিয়ে আসলাম, মেন গেট পার হয়ে যাচ্ছি। আমিন।